দর্শক এই মুহূর্তে রাজধানীর সদরঘাট থেকে রাজধানীমুখী মানুষের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু সাইদ অপু। অপু, ছুটি শেষে ঢাকামুখী মানুষের চাপ কেমন দেখছেন? আমাতুল, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে হয় আসলে যারা পরিবার পরিজনের সাথে ঈদের আনন্দ উপভোগ করতে এই সদরঘাট বাস টার্মিনাল থেকে দক্ষিণাঞ্চলের দিকে যারা ছুটে গিয়েছিলেন তারা কিন্তু ঈদের ছুটি শেষ হওয়ার কারণে এবং আজকে থেকে যেহেতু সরকারি কর্মদিবস শেষ সেহেতু আজকে থেকে যেহেতু অফিস খুলেছে সরকারি অফিস সেহেতু কিন্তু মানুষজন কিন্তু ঢাকায় ফিরতে শুরু করেছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে অনেকেই কিন্তু আসলে সেই সকাল থেকে বিভিন্ন লঞ্চে চেপে তারা এই কর্মব্যস্ততার যে নগরী রাজধানীতে তারা কিন্তু এই ঢাকা আসছেন শুধুমাত্র একটি কারণ, যে পরিবারের যে রুটির যে বিষয়টি সেটি কিন্তু এই রাজধানী নগরীর যেসব প্রতিষ্ঠানে তারা কর্মরত থাকেন সেই কর্মরত থেকে কিন্তু তারা তাদের পারিবারিক জীবনকে অতিবাহিত করেন। সেই উদ্দেশ্যটাকে আসলে চলমান রাখার জন্য এবং পরিবারের সাথে ঈদ আনন্দ উপভোগ শেষে তারা কিন্তু আবার যেভাবে তারা স্বাচ্ছন্দ্যময় আনন্দ নিয়ে যেভাবে তারা তাদের পরিবার পরিজনের কাছে গিয়েছিলেন ঠিক সেই স্বাচ্ছন্দ্য মতো আবার কিন্তু তারা এই সদরঘাট লঞ্চ দিয়ে তারা আবার কিন্তু কর্মব্যস্ততার নগরী যে রাজধানী বলা হয় সেই রাজধানীতে কিন্তু তারা ফিরতে শুরু করেছেন। তবে এখানে কিন্তু যারা দায়িত্বে রয়েছেন কোস্টগার্ড থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনীর যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু সার্বক্ষণিক এখানে তারা দায়িত্ব পালন করছেন। অর্থাৎ আগের যে একটা প্রবাদ বাচন ছিল উপরে সদরঘাট ভেতরে ফিটফাট, সেই দৃশ্য কিন্তু নাই। এখন উপরেও যেমন একদম ফিটফাট, ভেতরেও তেমন ফিটফাট রয়েছে, যার কারণে কিন্তু যারা আসলে ঢাকা ফিরছেন এবং যারা কিছু মানুষ আছে যারা আজকে ঈদের ছুটি পেয়েছেন তারা বাড়িতে যাচ্ছেন তাদের সবাই কিন্তু আসলে স্বস্তির মধ্য দিয়ে তারা যাত্রা করছেন। অর্থাৎ বিগত দিনের চেয়ে এবার ঈদ যাত্রাটা অনেকটা নির্বিঘ্ন হয়েছে। তো আমাতুল, এটাই ছিল আমার কাছে সদরঘাট থেকে আপনার সর্বশেষ খবর। আমাতুল। অপু, আপনাকে ধন্যবাদ। দর্শক, সদরঘাট থেকে রাজধানীমুখী মানুষের খবর জানাতে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী আবু সাইদ অপু।